তুরস্কের ন্যাটো সম্মেলনে পশ্চিমা নেতারা যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে আটকানোর ছক কষছেন, ঠিক সে সময় কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। এক সপ্তাহেরও কম ব্যবধানে তৃতীয়বারের মতো কিয়েভে হামলা চালিয়ে ন্যাটো জোটকে কী বার্তা দিচ্ছেন পুতিন? এই দফায় ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার শুরুটা হয়েছে ৬ জুলাই। সেই হামলায় নিহত হয় অন্তত ১৪ জন। ক্ষতিগ্রস্ত হয় কিয়েভের ১ ডজনেরও বেশি ভবন। সেই রেশ না কাটতেই পরদিন ফের ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ক্রেমলিন। গুরুতর আহত হন ১০ ইউক্রেনীয়। আর এবারের হামলায় আহত হয়েছে কিয়েভের ২টি জেলার বেশ কয়েকজন ইউক্রেনীয়। ছেড়ে কথা বলছে না ইউক্রেনও। রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করে দিতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ, যা ৪ বছর ধরে চলা এ যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, গত ২ দিনে আজভ সাগরে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিটের অন্তত ১২টি জ্বালানি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে তারা। এসব ট্যাঙ্কার অধিকৃত ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ করছিল বলেও দাবি কিয়েভের। মূলত আজভ সাগর দিয়েই ক্রিমিয়া ও দক্ষিণ ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সেনা ও রসদ পাঠায় মস্কো। এবার সেই গুরুত্বপূর্ণ রুটটিতেই হামলা বাড়িয়েছে কিয়েভ। যদিও ইউক্রেনের হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মস্কো। ন্যাটো সম্মেলন চলাকালে ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলা বার্তা দিচ্ছে ভিন্ন কিছুর। কেননা এবারের ন্যাটো সম্মেলনের অন্যতম আলোচনার বিষয়ই ইউক্রেন যুদ্ধ। ধারণা করা হচ্ছে ইউক্রেনকে আরও বেশি সাময়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি আসতে পারে ন্যাটো সম্মেলন থেকে, যা নিশ্চিত করতে আঙ্কারায় ছুটে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে জেলেনস্কি এরই মধ্যে এস্তোনিয়া, নেদারল্যান্ডস এবং ডেনমার্কের সঙ্গে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। এসব চুক্তির মাধ্যমে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, নতুন সামরিক প্রযুক্তি উন্নয়ন, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ইউক্রেনীয় প্রযুক্তি বিদেশে রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে। এছাড়াও একই ধরনের আরও কিছু চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড এবং কানাডার সঙ্গেও। এর বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে পুতিনকে বশ করার কোনো মন্ত্র কি জেলেনস্কিকে বাতলে দেবেন ট্রাম্প?